হ্যালো গাইস, গুড মর্নিং। আমি রিতা, তোমাদের সবাইকে এয়ার ফ্যামিলি ব্লগসে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আর আজকে শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে 8টা। শুক্রবার 8টা থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। কালকের দিনটা যেমন ভালো কেটেছে, তার থেকেও ভালো কেটেছে কালকের রাতটা। তো কালকে আমার মেয়ে সুন্দর একটা গিফট দিয়েছে। তো গিফট দিয়ে আমি যখন বললাম যে কেন এইসবের ব্যবস্থা করেছি, তখন আমার মেয়ে কি বললো জানো? বলছে, মা, লাখের দাম, এই শখের দাম লাখ টাকা। আমি বললাম, কেন বাবা তুমি এই কথা বলছো? না, আমি যে টাকা নিয়ে গেছিলাম তো সেই টাকার মধ্যেই হয়ে গেছে, কিন্তু তোমাদের এই যে সারপ্রাইজ দিতে পারলাম আর তোমাদের এই যে মুখের হাসিটা, এটা অনেকটা বেশি। আমি, হ্যাঁ বাবা, ঠিক কথা বলেছো, শখের দাম সত্যিই লাখ টাকা। শখ প্রত্যেক দিন পূরণ হয় না, আর প্রত্যেক দিনের শখও আমাদের হয় না। আর যে শখগুলো মানে হয়, সেই শখগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন পূরণ হয়েও ওঠে না। তো আমাদেরও অপেক্ষা করতে হয় যে এই শখটা এতে পূরণ হবে বা এ হবে। তো ওই জন্যই শখের দাম লাখ টাকা। বলছে, হ্যাঁ হ্যাঁ। তো ও নিজের টাকা জমিয়ে ও আমার জন্য গিফট কিনে এনেছে। মেয়েটা সত্যি আমার দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাচ্ছে, ম্যাচুয়ার হয়ে যাচ্ছে। এতটা বড় হয়ে যাবে যে আশা করিনি। তো যাকে যাক, কালকে সত্যিই আমার রাতটাও ভালো কেটেছে, দিনটাও ভালো কেটেছে। মানে টোটাল পুরো মানে বছরটাই আমার ভালো কেটেছে। তো শুধু এইটুকুই বলার যে এই মানুষটাকে যেন প্রত্যেকটা জন্ম, প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা যতবার মানুষ রূপে জন্মাবো বা যতবার আমি জন্মাবো ততবার মানে যেই রূপেই জন্মাই, যেন এই মানুষটাকেই আমি পাশে পাই। শুধু এইটুকুই চাওয়ার। তো চলো, আজকে আবার রেগুলার, আবার সেই প্রত্যেক দিনের রুটিন। সকালবেলায় উঠে রান্না বান্না, ঘরের কাজকর্ম, সেগুলো তো করতেই হবে। তো চলো এই কাজকর্মর দিকে এগোনো যাক। এখন অবধি ভাত বসানো হয়নি, মেয়েকে পড়তে দিয়ে এসেছি। দিয়ে এসে আর এতটাই পরিমাণে প্রচণ্ড গরম হচ্ছিল যে ফ্যান চালিয়ে বসেছি। বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যেন এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে যে জামা কাপড় এখন অবধি দিইনি, কিন্তু এই যে পাশে বাড়িতে সব জামা কাপড়গুলো যে দিয়েছে, এত হাওয়াতে এপাশ ওপাশ হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি রান্নার দরজাটা খুলে রান্না করব কি করে। এতটাই পরিমাণে হাওয়া দেয় যে সেইগুলোকে মানে গ্যাস নিভে যাওয়ার মানে হয়। একে তো এই জানলা দিয়ে হাওয়া আসে, আর এক ওই দরজা দিয়ে। তো চলো রান্নাবান্নার দিকে এগোনো যাক। ভাত বসিয়ে দিই, আর কালকের যা ভাত বেঁচেছে সেটা দুজনের মতো হয়ে যাবে। আর চিকেনও বেঁচেছে। তো চলো, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। কথায় কথায় সত্যিই দেরি হয়ে যাবে, আর যে কথাটা বলার বাকি আছে সে কথাটা কিন্তু আর বলা হয়ে উঠবে না, তাই না? তো চলো, বেশি দেরি না করে রান্না বান্নার দিকে এগোনো যাক। আর আজকে কি রান্না করছি বলো তো বন্ধুরা? আজকে বরবটি রান্না করছি। এই সপ্তাহে প্রথম আমার এই গ্রীষ্মকালের এই সবজিটা আমার রান্নাঘরে এই প্রথম আনা হয়েছে। তো বরবটি দেখেই একেবারে তোমরা দেখলে যে একেবারে ঝুঁটি ধরে নিয়েছি। আর এই বরবটি খেতে আমাদের ঘরে মানে সবাই প্রত্যেকেই কম বেশি ভালোবাসে, জানো। তো ওই জন্য আজকে বরবটি রান্না করছি। আর কালকের যে রান্না হয়েছিল রাতে, তো অনেকটা পরিমাণে রয়ে গেছে, তাও আমি করে নিচ্ছি। এতটা পরিমাণে করছি, বর খেয়ে যাবে, অফিসে নিয়ে যাবে, আর সাথে আমার আর মেয়ের মুড়ি খাওয়াও হয়ে যাবে। তো সকালের ব্রেকফাস্টটা এই দিয়েই সারা হবে। তো সকালে ব্রেকফাস্ট কথাটার থেকে জল খাবার বলতেই মনে হয় আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আর মুড়ি খেতে তো আমি পুরো পাগলের মতো ভালোবাসি। ওই জন্য তোমরা প্রত্যেক দিনই শুনতে পাবে, মানে শুনতে পাও আর দেখতেও পাও যে আমি জল খাবারে আমি প্রতিদিন এই যে তরকারি করি, সেই তরকারি দিয়ে আমিও মুড়ি খাই, আমার মেয়েকেও মুড়ি খাওয়াই। আসলে এই বাঙালি খাবারে যে স্বাদ রয়েছে, সেই স্বাদ আর অন্য কিছুতে নেই বলো।
তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বরবটির তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর একটু মিষ্টি মিষ্টি রেখেছি, বরবটি যেহেতু মিষ্টি মিষ্টি আর মানে হয়, তরকারিটা নিরামিষ, তো নিরামিষ হলেই আমার ঘরে তো মিষ্টি 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 খাবে, আর কেউ তো ঝাল খেতে ভালোবাসে না। আর তোমরা একটু মানে করো যে গাড়ি ঘোড়া সবসময় প্যাঁক 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 করে আওয়াজ হতেই থাকে, তো এমনি কোনোই কাজ করতে পারা যায় না। নিস্তব্ধে যে কাজ করব সেও হয়ে ওঠে না সর্বসময়। এখন সেই কাজ করতে গেলে এখন সেই রাত্রির 12:30 একটা বেজে যাবে। তো যাই হোক, যাক, দেখো কথা বলতে বলতে বরবটি নাবার পর কিন্তু আমার ডালটাও নেবে গেছে। আর আজকে করেছি মুসুর ডাল, যেহেতু আমার শনিবার দিনকে আমার মুগের ডাল বা বিউলির ডাল কিছু হয়ে থাকে, তো আমি চেষ্টা করি সপ্তাহে প্রত্যেকটা দিন মুসুর ডাল করার। আর মুসুর ডালে তো হাই প্রোটিন আছে, খাওয়াটাও ভালো। আর এই দেখো, উচ্ছে আলু আজকে ভাজা করেছি, চচ্চড়ি করিনি, তো অল্প করেই উচ্ছেটা ভেজেছি। তো চলো বরের অফিসের ভাতটা বেড়ে নিই। তো এই দেখো, খেয়ে বেরোবে, তো ভাত খেয়েই যায়, অফিসে গেলে ভাত খেয়ে যায়। তো দেখো, এই জন্য ভাত বেড়ে নিয়েছি, ভাত, বরবটি আলুর তরকারি, উচ্ছে ভাজা, আর সাথে আছে মসুর ডাল। তো চলো তারপর দিয়ে আসি, দিয়ে এসে এই গ্যাসটাও মুছে নিই, কেননা এতটা পরিমাণে রান্না করতে বসে এত পরিমাণে গরম হয় যে একেবারে মানে স্নান না করলে আর অন্য কোনো কাজে লাগা যাবে না। তো ওই জন্য উপরের যে কাজগুলো আছে, মানে আমার তো রান্নাটা তো উপরেই হয়, তো ওই জন্য একচোটে গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, যাতে উপরে বেশিক্ষণ থাকতে না হয়। আর এখন যা গরম, ফ্যান ছাড়া মানে 2 মিনিট থাকাই যাচ্ছে না। তো ওই জন্য মানে স্নান করার আগেই ভাবলাম গ্যাসটাকে আগে পুছে নিয়ে তারপর বাসন যেগুলো আছে সেগুলো মেজে নেবো। আর জামা কাপড় কাচা সে তো রয়েইছে। তো দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাসটা মুছে নিয়েছি। আর গরম ভাব থাকলেই এত মানে পিঁপড়ে উৎপাত, আর আমার এখানেই তো সমস্ত জামা কাপড় সব থাকে। আর যদি সব কিছু তো এরকম পিঁপড়ে ধরে যায় তাহলে আর দেখতে হবে না। আর আমার মুদিখানার যেগুলো রেগুলার লাগে সেগুলো তো আলাদা করে রাখি। আর এমনিতে তো মাসের জিনিসগুলো তোমরা তো দেখোইছো যে আমার ঘরে বালতির মধ্যে থাকে, যেগুলো প্রতিদিন লাগে সেগুলো এইখানেই রাখা থাকে। তো চলো, মেঝেটাও পোছা হয়ে গেছে, গ্যাসটাও চাপা দিয়ে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এখানে যে পাপোশটা দেওয়া হয় সেই পাপোশটাও দিয়ে দিয়েছি। দেখো, তো স্নান টান সেরে এসে গেছি, স্নান সেরে কাচাকুচি করে বাসন টাসন মেজে এসে গেছি। আর এখন ঘড়িতে বাজে 12টা। তো এই এত বেলা করে আমার ঠাকুরের এবারে জল পড়ছে, আজকে প্রচণ্ডই দেরি হয়ে গেছে। দেরি করে রান্না বসিয়েছি, ওই জন্য দেরি করে আমার রান্না মানে সমস্ত কাজই দেরি হয়ে গেছে। সকাল দেরি মানে সব কিছুই দেরি। তো যাই হোক, যাক, ঠাকুরকে তো জল দিয়ে দিয়েছি। তো চলো এবারে জামা কাপড়গুলোকেও সব শুকুর দিয়ে দিই। আর এই যে জামা কাপড়গুলো সব আমার প্রতিদিনই কাচা থাকে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে এখানে ছাতা টাঙানো আছে, এটা কিসের জন্য টাঙিয়ে রেখেছি বলো তো? আমার এখানে লক্ষ্মী ঠাকুর বলছি, তুলসী ঠাকুর আছে। তো তো তুলসী মা পুরো এই গরমে, তপ্ত গরমে মাথায় রোদ্দুর নিয়ে, মানে এ যা রোদ্দুর আমরাই সহ্য করতে পারছি না, তো মা কী করে সহ্য করবে, তাই না? তো ওই জন্য মায়ের মাথাতে একটা ছাতা ধরে দিয়েছি। তো এর আগে একটা চাদর পেতে দিতাম, তো সেই চাদরটা কাচতে দেওয়া হয়েছিল, তো জানি না ওটা আমি দেখতে পাচ্ছি না, তো ওই জন্য আমি ছাতাই ধরে দিয়েছি। মায়ের মাথায় আমি ছাতা রেখেছি যাতে রোদ্দুরের বেশি তাপটা না লাগে। আর এই যে বিছনা ঝেড়ে পরিষ্কার করে আর বালিশগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এইরকমভাবে আমার ঘরদোর গুছিয়ে রাখতে আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো ঘরদোরটাকে এবারে ঝাঁট দিয়ে মুছে নিই। আর একটা কথা কি বলো তো, লাখ টাকা দিয়ে যদি আমি ঘরদোরের সমস্ত কিছু সাজাই, সেখানে যে শান্তি সুখ সমস্ত কিছু যে
থাকবে তার তো কোনো কথা নেই। সুখ শান্তি পাওয়া যায় ঘরে, সমস্ত কিছুতে যত্ন ভালোবাসা সেবায় সমস্ত কিছুতে। ঘরেরও যেমন যত্ন ভালোবাসা সেবা লাগে, ঘরের প্রত্যেকটা মানুষেরও সেই রকম যত্ন ভালোবাসা সেবা লাগে, তাই না? তো যাকে যাক, এই যে মেয়ের স্কুল খুলে যাবে, তারপর তো স্কুলে চলে যাবে আর আমি একাই কাজকর্ম করব। তো এখন ঘরে থেকে ওর যত বদমাইশি, যত এই কাগজ কুঁচোনো সমস্ত কিছু এইগুলোই ওর হয়ে থাকে। তো যাকে যাক, ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে আর এই দেখো পরিষ্কার করে মুছে নিচ্ছি। আসলে দুপুরবেলায় মানে ভাত টাত খেয়ে দিয়ে আর বিছনায় উঠে আর শুতে ইচ্ছা করে না, এত প্রচণ্ড গরম লাগে। তো ওই জন্য মেঝেটাকেই ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, যাতে খাওয়া দাওয়ার পর মেঝেতেই একেবারে লম্বা টান টান করে শোয়া যায়। আর মেঝেটা এখন তো ঠান্ডা আছে, আর যেহেতু ভালো করে মুছেছি তো ওই জন্য মানে ঠান্ডা তো থাকবেই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ঘর তো মোছা হয়ে গেল, এইবারে এই বাইরের ঘরটাও মুছে নিচ্ছি। আর সমস্ত ড্রামগুলোকে সব এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি, চারটেই জল এলে তখন আবার সব জল ভরা হবে। তো এই যে বাইরের ঘরটাও মুছে নিচ্ছি, নিয়ে একেবারে দেখো ডাস্টবিনটা বাইরে বার করে রেখেছি, একেবারে ডাস্টবিনের ময়লা ফেলে তারপর একচোটে ঘরে আসবো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আমার ছোট্ট ঘরটাকে যেভাবে সাজিয়ে রেখেছি সেটাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর এই দেখো বলছিলাম না যে কালকের খাবার অনেকটা পরিমাণে বেঁচে গেছে, তো এই দেখো মাংসও বেঁচে গেছে আর ফ্রাইড রাইসও বেঁচে গেছে। তো যা আছে সেখানে মেয়ের আর আমার ভালো মতো করে মিলিয়ে ঝুঁকিয়ে হয়ে যাবে। দেখো এক থালা আছে, তো চলো গরম করে খেয়ে নিই, একেবারে বিকেলবেলা দেখা হচ্ছে। তোমাদের তো বললাম যে বিকেলবেলায় দেখা হচ্ছে, কিন্তু সেই গড়িয়ে গড়িয়ে সন্ধে হয়েই গেল। তো চলো একচোটে একেবারে মানে নিচে থেকে হাত মুখ ধুয়েই একেবারে চলে এসেছি। আর একেবারে অন্ধকার হয়ে গেছে, ঘুম ভেঙেই দেখছি এরকম অন্ধকার হয়ে আছে। তো জামা কাপড়গুলো যেহেতু আজকে অনেকটা বেলায় শুকনো পড়েছে, তো একটু ভিজে ভিজে আছে, তো ঘরের ভিতরে সিঁড়ির দড়িতে দিয়ে দেব, ভালো মতো করে সারা রাত ধরে শুকিয়ে যাবে। আর যেগুলো শুকনো হয়ে আছে সেইগুলো আজকেই ভাঁজ করে রেখে দেব। ভাঁজ করে রেখে দিলে তাহলে সুবিধে হয়, যখন দরকার পড়ে তখনই নিয়ে নিতে পারবো। আর এই দেখো ছাতাটাকেও গুছিয়ে তুলে নিলাম। তো না হলে আবার যদি বিকেলবেলা মানে রাত্রির দিকে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু ছাতা উড়ে আমার চলে যাবে। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এইখানে এই যে দেখো মেয়ের জন্য দুধ চাল দেওয়া হয়ে গেছে, আর আমাদের দুজনের জন্য চা হয়ে গেছে। আমাদের দুজনে বলতে বর এখনও অফিস থেকে বাড়ি ফেরেনি। মেয়ে বিস্কুট দুধ দিয়ে খাবে না, ও চা দিয়ে বিস্কুট দিয়ে খাবে। তো ওই জন্য চা ওরও 1 কাপ চা করেছি আর আমারও 1 কাপ ভর্তি ভর্তি চা করেছি। আর যা গরম লাগছে, চা খেতে ইচ্ছাও যাচ্ছে না, কিন্তু ওই নেশা। আমার চা করা, সন্ধে দেওয়া, সমস্ত কাজ পুরো সন্ধ্যের যে কাজগুলো পুরো সব কটা কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রিরে রান্না বলতে আলু সিদ্ধ ভাত করব, যা প্রচণ্ড গরম, রুটি তো খাওয়াই যাবে না, তো আলু সিদ্ধ ভাত করব। চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।